ইকোনমিস্ট গতকালকে একটা নিউজ করেছে বড় হেডলাইন দিয়ে, বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটতেছে না। এবং বড় হেডলাইনটা হচ্ছে রাজনৈতিক দল নিষিদ্ধ করে গণতন্ত্রে পৌঁছানো যাবে না, স্পষ্ট। এবং ভিতরে পরিষ্কার করে বলছে যে আওয়ামী লীগের এখনো, এই শব্দটা ব্যবহার করছে, ম্যাসিভ পপুলারিটি আছে, ব্যাপক জনসমর্থন আছে। যে ইকোনমিক সারাটা 15টা বছর শেখ হাসিনার পিছনে লেগেছিল, এই ইকোনমিস্ট কে? ইকোনমিস্ট বলেন, গার্ডিয়ান বলেন, বিবিসি বলেন, সিএনএন বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন, ওয়াল স্ট্রিট জার্নাল বলেন, ও নিউ ইয়র্ক টাইমস বলেন, দি টাইমস বলেন, এরা সব হলো একটা নেক্সাস। এরা হলো আমেরিকার ডিপ স্টেটের পার্ট। আমেরিকার যেই জিনিসটা ডিপ স্টেট যেই জিনিসটাকে মাথায় নেয়, যে প্রকল্প মাথায় নেয়, এদেরকে দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড সেটা মার্কেটিং করে, অ্যাডভার্টাইজমেন্ট করে, ওইটার বিরুদ্ধে প্রপাগান্ডা করে। এরা হলো সেই ডিপ স্টেটের অংশ আমেরিকার। এবং সেই ডিপ স্টেটের অংশ কয়েকদিন আগে আপনারা দেখছেন লন্ডনে যখন নিউজ গিয়েছে, সেখানে চাতাম হাউস তাকে কিভাবে নাজেহাল করেছে, বিব্রত করেছে। দি গার্ডিয়ান কিভাবে তাকে তার ইন্টারভিউ নিয়ে সেটাকে পাবলিশ করেছে। বিবিসিতে তাকে একদম কি বলে, একটা ভাষা আছে না আমাদের, ফোক কথা, সেরাবেরা করে দিছে। তো আজকে যখন ইন্টারন্যাশনাল মিডিয়া এই ডিপ স্টেটের যারা কন্ট্রোলে, নিয়ন্ত্রণে, তারা যখন ইউনুসকে নিয়ে লিখতেছে যে এবং লিখছে যে আওয়ামী লীগের থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করো, তা না হলে কোনো নির্বাচন, সেই নির্বাচন আর নির্বাচন হবে না, তুমি আর গণতন্ত্রে পৌঁছতে পারবা না, তোমাকে দিয়ে গণতন্ত্র। তারপর ভিতরে তো অনেক কথা, এই মব জাস্টিস, বেআইনি কাজ কারবার, দুর্নীতি, নানান মানে কিছুই। তাদের মূল বক্তব্য হলো যে গত 10 মাসের বেশি সময় ধরে কোনো কিছুই আগের থেকে যেটা ভালো হওয়ার কথা ছিল, নাথিং হ্যাপেন গুড, বেটার, সব কিছুই অধপতন হয়েছে। এখন যে গণতন্ত্রে উত্তরণ করতে হলে নির্বাচন করতে হবে এবং সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে যদি আওয়ামী লীগের মতো এত ব্যাপক একটা জনসমর্থন পুষ্ট দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এরকম একটি দল যদি নিষিদ্ধ থাকে, নির্বাচনে যদি অংশ না নিতে পারে, লেভেল প্লেইং ফিল্ড যদি তাদেরকে না দেওয়া হয়, তাহলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা দেশ বহির্বিশ্বে পাবে না, স্পষ্ট। তাহলে কি হলো? ইউনুসকে যারা ক্ষমতায় আনলো, তারা আজকে ইউনুসের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। সব বড় বড় পাওয়ারফুল হাউস থেকে এই জিনিস চলে আসে। তার মানে গণেশ কিন্তু উল্টে গেছে। এটা হলো লক্ষণ। ঝড়ের পূর্বাভাসে কিছু কিছু লক্ষণ থাকে না, এটা হলো তারই লক্ষণ। যে এরা যখন নড়াচড়া শুরু করেছে, এদের যখন মুখ খুলেছে, এদের যখন কলম চালু হয়ে গেছে, এবং যাই লিখতেছে সবই আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। এখন কথা হচ্ছে, উনি যে এই আমেরিকান পণ্য এনে আমেরিকাকে খুশি করতে চাচ্ছে, কোনো লাভ নাই। আমেরিকা ডিপ স্টেটে ডিসিশন নিছে ইউনুসকে চলে যেতে হবে। একটি সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যাকে চাইবে তারাই দেশ চালাবে। ওই ষড়যন্ত্রকারীরাও আজকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যতই নির্বাচনের আগে প্রমিস করুক যে আমি ক্ষমতায় গেলে ডিপ স্টেট ক্রাশ করে দেব, উনি এসে ডিপ স্টেটকে আরো পাওয়ারফুল করেছে। এত পাওয়ারফুল করেছে যে ডিপ স্টেট বলছে, এই ডিপ স্টেটই বলেছে ইরানকে অ্যাট্রাক্ট করা যাবে না। সেইটাকে সে বাইপাস করে, ডিপ স্টেটের কথাকে বাইপাস করে সে মানে সেই আমেরিকান মূল স্ট্রাকচার
যেমন গোয়েন্দা সংস্থাগুলো, কংগ্রেসম্যানরা, সিনেটররা সবাই বলছে যে নো, ইরানকে হিট করা যাবে না। কিন্তু এই ডিপ স্টেটের কথা এসে ইরানকে হিট করেছে। সো American deep state become more and more powerful than any time past. So এখন কথা হচ্ছে, আমি আবারও আগেও বলেছি, একাধিকবার বলেছি, আওয়ামী লীগকে সুযোগ দিলেও আওয়ামী লীগ ইউনূসের অধীনে নির্বাচন করবে না, করার প্রশ্নই আসে না। এবং আমি আগেও বলেছি, আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে নির্বাচন হবেও না। বাংলাদেশে নির্বাচন হলে আওয়ামী লীগ নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবে না, করার কোনো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ মার্শালের অধীনে নির্বাচন করেছে, বিকজ ইটস এ পিপলস পার্টি, জনগণের দল, নির্বাচনে যেতেই হবে, কিন্তু নট আন্ডার ডক্টর ইউনূস। এখন ওই ডিপ স্টেটেরই পরিকল্পনা, নির্বাচন সুষ্ঠু করতে হলে সবাইকে লাগবে, আর সবাই যখন তোমাকে চাচ্ছে না, আওয়ামী লীগ ইজ এ মেজর প্লেয়ার ইন দিস গেম, সো উইদাউট দেম ইউ ক্যানট প্লে দিস গেম, অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ান্ট ইউ, ইউ ক্যানট স্টে ইন দি পাওয়ার, সো লিভ। এটাই হইল শেষ কথা। আরো অনেক চমকপ্রদ জিনিস সামনে আসতেছে। ইন্ডিয়া কি বলছে সেটা নিয়ে কালকে আলোচনা করব।